Dear viewer, good afternoon. Introduction to new business. The commentary of logistic business starting in Bangladesh. Basically, Mohidul and Associate as a corporate and financial law consulting firm introduces this discussion for the new entrepreneur. In Bangladesh, there is a crisis of job, but sometimes the some of the advisor, some of the learned person and the bank official, and other person tried to say that to do the business and start the new concern. But there is a question among the people, among the entrepreneur, how to start a business and how will be the investment, how much investment will be needed, and what is the atmosphere of the business, what is possibility, what is the danger, and what is the uh, competitive situation in Bangladesh. Today, definitely, Mohidul and Associate will discuss a business like the international freight forwarding business, but a few people have the experience about starting this business. First of all, we need to discuss about logistic. Logistic means the support of the other business like export oriented industry of the local business, local market. Today's aspect is international freight forwarding business, its prospects and system and present law and incorporation system in Bangladesh. First of all, to starting a business, the people need to incorporate or registration is business. If it is the sole tradership, বাংলা আমরা বলতে পারি এক মালিকানা কারবার। যদি ইনকর্পোরেশন হয় আমরা সাধারণত বলে থাকি রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন করে একটি কোম্পানি নিবন্ধন করা, পার্টনারশিপও রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে প্রসিডিউর হচ্ছে আমাদের বাংলাদেশে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে একটা ন্যূনতম ক্যাপিটাল এবং এন্টারপ্রেনার যারা থাকবে তাদের ডিরেক্টর হিসেবে নিয়োগ করে তাদের অবশ্যই ট্যাক্সে হোয়াইট ক্যাপিটাল থাকতে হবে। হোয়াইট ক্যাপিটাল আছে এরকম লোকদের এন্টারপ্রেনার হিসেবে নিতে হবে, আর যদি না থাকে রিটার্ন সাবমিট করে তাদেরকে হোয়াইট ক্যাপিটাল করে নিতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস? ফ্রেট ফরওয়ার্ডিং, freight means the portion of costing of a product that used for a freight that transfer to originated country to exported country, shipper to the receiver. এই দুই মিনের মধ্যে এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে শিপিং কোম্পানি। শিপিং কোম্পানিকে লজিস্টিক সাপোর্ট দেয় একটা কোম্পানি, তাকে বলা হয় শিপিং কোম্পানিকে বলা হয় ক্যারিয়ার, আর যে লজিস্টিক সাপোর্ট যে দেয় তাকে বলা হয় ফরওয়ার্ডার। ফরওয়ার্ডার দুই এন্ডে থাকে, যেখানে আপনার কনসাইনি থাকে সেখানেও থাকে, কনসাইনার যেখানে থাকে সেখানেও থাকে। তা শিপারের কাছে গুডসটা দিয়ে দেয় হচ্ছে ম্যানুফ্যাকচারের গুডসটা অনেক সময় নমিনেটেড করা থাকে, বলা থাকে আমাদের এই শিপারের কাছে দিবেন অথবা অন্য শিপারের কাছে দিবেন। এই শিপিংয়ের ভূমিকায় পালন করে বাংলাদেশের ফ্রেট ফরওয়ার্ডাররা। তো ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি স্টার্টিং করতে হলে দেয়ার ইজ এ ফ্রেট ফরওয়ার্ডিং লাইসেন্সিং রুল। সেই রুলে আপনাকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেওয়ার পরে ইমিডিয়েট পরপর আপনাকে বাফা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এটার মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পরে আপনাকে অ্যাট দ্য সেম টাইম একটা প্রিন্সিপাল খুঁজতে হবে। প্রিন্সিপাল মিন যা আমাদের সাধারণত ইউরোপে আমেরিকা থেকে যে এক্সপোর্টগুলো হয় সেখানে অনেক প্রিন্সিপাল থাকে, তারাও শিপিং কোম্পানি, তারাও ওখান থেকে ফ্রেট ফরওয়ার্ডিংয়ের লাইসেন্স থাকে, তাদের বিভিন্ন দেশে এজেন্ট থাকে। এরকম একটা এজেন্সিং কোম্পানিকে তখন প্রিন্সিপাল হিসেবে বাংলাদেশি কোম্পানিকে তখন এজেন্ট নিয়োগ করবে। যখন প্রিন্সিপাল এবং এজেন্টের জন্য চুক্তি হয়ে যাবে, চুক্তির পরে বাংলাদেশ ব্যাংকের একটা পারমিশন লাগে, যেমন পার
হাউস এয়ারওয়ে বিল বা পার শিপিং বিলে কত টাকা কমিশন প্রিন্সিপাল তার এজেন্টকে দিবে সেটার একটা ব্যাখ্যা থাকে, এবং এই অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে ইনওয়ার্ড রিমিটেন্স আসবে, বাইরের থেকে রিমিটেন্স আসবে। রিমিটেন্সের জন্য সেই পারমিশনটা তার অথরাইজ ডিলার, অর্থাৎ যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকের থ্রু দিয়ে অ্যাপ্লিকেশনটা করলে যথাযথ কাগজপত্র অনুমোদন সাপেক্ষে এই পারমিশনটা হয়ে যায়, তখন ব্যবসাটা স্টার্ট হয়। তো এই ব্যবসার প্রসপেক্টটা হচ্ছে, যতগুলো বাংলাদেশে যতগুলো বায়ার আছে এবং যতগুলো এজেন্ট আছে, বায়ার যারা বিভিন্ন জায়গাতে ফ্যাক্টরিতে তাদের শিপমেন্টগুলো অর্ডার প্লেস করে, তাদের সঙ্গে অর্ডার প্লেস করার পর কন্ট্যাক্ট হয়। অনেক নমিনেটেড বায়ার আপনার প্রিন্সিপালি আপনাকে নমিনেশন করিয়ে দিবে, আর অনেক সময় দেখা যায় লোকালি এটাকে ফ্যাক্টরির সাথে, যেখানে নমিনেশন না থাকে, ফ্যাক্টরির সাথে নেগোসিয়েশন করে রেট অ্যাপ্রুভাল করে এয়ার অথবা শিপে যেটাই হয়, এয়ারে যখন পাঠানো হয় তখন এয়ারওয়ে বিল হয়, এয়ারওয়ে বিলের অনুযায়ী একটা রেট হয়, রেট দেওয়া হয়, বিভিন্ন ডেস্টিনেশনে শিপমেন্টে রেট দেওয়ার পরে রেটটাকে সেল করে, সেল করার পরে সেলগুলো কনফার্ম হলে, শিপমেন্ট রেডি হলে তখন এখানে ডকুমেন্টগুলো সাবমিট করে, সেই ডকুমেন্টগুলো যথার্থ সিএনএফ হয়। সিএনএফ কিন্তু ফ্রেট ফরওয়ার্ডিংয়ের আর একটা পার্ট। কাস্টমস ক্লিয়ারিং এটা আলাদা লাইসেন্স থাকে, এটা আলাদা রুলস থাকে, সেটা আলাদা কোম্পানি। তারা সিএনএফগুলো করে দেওয়ার পরে ফরওয়ার্ডের ডকুমেন্টগুলো শিপিং লাইনের মাধ্যমে এটাকে ট্রান্সফার করে, বা এয়ারলাইন্সের মাধ্যমে এটাকে ট্রান্সফার করে এয়ারের কার্গোটা শিপমেন্ট করে হলেজ ফি যেগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে তারা পাঠিয়ে দেয়। এভাবে কন্টিনিউয়াসভাবে শিপমেন্ট হতে থাকে, এবং শিপমেন্টের প্রসিডিউর হলো, প্রতিটা শিপমেন্ট বুকিং হওয়ার পরে এয়ারওয়ে বিল অনুযায়ী ফ্যাব এন্ট্রি দেওয়া হয়, ফরওয়ার্ডিং এয়ারওয়ে বিল এন্ট্রিগুলো দিয়ে প্রিন্সিপালকে জানা দেওয়া হয় যে এটা অমুক শিপমেন্ট অমুক ডেস্টিনেশনে যাচ্ছে, অমুকভাবে যাওয়া, অমুক এস্টিমেটেড টাইম থাকে শিপিং অ্যারাইভেলে, সেগুলো দেওয়া হয়। এভাবে একটা অ্যানুয়াল রিপোর্ট করা হয়। অর্থাৎ দিস বিজনেস ইজ ভেরি মডার্ন বিজনেস, এবং এইটা স্বল্প পুঁজি এবং মেধা এবং খুব মননশীলতা ইনভেস্ট করে, আধুনিক লোকজনগুলোকে ইনভেস্ট করে, এমপ্লয়ার এবং এমপ্লয়িতে ভালো রিলেশনশিপ করে একটি ভালো ব্যবসা করা, দেশের সমৃদ্ধি অর্জন করা যায়। সুতরাং যারা ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস করতে চায়, তাদের সামান্যতম ট্রেনিং এবং সামান্যতম লজিস্টিক সাপোর্ট থাকলেই তারা এটা করতে পারে, এবং এখানে যদি ভালো বিজনেস হয় ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টও পাওয়া যায়। তো ধন্যবাদ। যারা স্টার্ট আপ বিজনেস করতে চায় তাদের জন্য লজিস্টিক বিজনেস হিসেবে ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস একটি গুরুত্বপূর্ণ বিজনেস, যা বাংলাদেশে প্রায় 96 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত খুব ভালোভাবে চলে আসছে। ধন্যবাদ।